যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, তোমাদের মধ্যে যাদের এই শাহাদাত নসিব হবে না, তোমরা আল্লাহর কাছে কি করবা? ফাসআলুল্লাহ ফাইজা সালতুমুল্লাহ, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাইতে হয়, ফাসালুহু আল ফেরদৌস। যেই ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত তলব করে, রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছে তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস তলব করো। তোমরা কি করো? জান্নাতুল ফেরদৌস চাও আল্লাহর কাছে। ফাসআলুহুল ফেরদৌস, তোমরা আল্লাহর কাছে ফেরদৌস কামনা করো। কেন? ফাইন্নাহু আলাল জান্নাহ ফাইন্নাহু আওসাতুল জান্নাহ, জান্নাতুল ফেরদৌসই হচ্ছে সবথেকে দামি জান্নাত, সবথেকে উৎকৃষ্ট জান্নাত, সবথেকে উঁচুর জান্নাত। ও ফাওকাহু আরশুর রহমান, কারণ জান্নাতুল ফেরদৌসের উপরেই রয়েছে দয়াময় রহমানের আরশ। জান্নাতুল ফেরদৌসের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ রয়েছে, যেই আরশের পরেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরিয়া। আরশ কত সুন্দর হতে পারে এটা অন্য কোনো জান্নাতি টেরও পাবে না, এটা জানতে পারবে কেবলমাত্র জান্নাতুল ফেরদৌসের যারা মালিক হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতগুলো জান্নাতের মধ্যে ঝর্ণা যে প্রবাহিত হয়, সে প্রত্যেকটা ঝর্ণা আসে জান্নাতুল ফেরদৌস থেকে। তারা পাবে ঝর্ণা আর আপনি পাবেন মূল, যেখান থেকে এই ঝর্ণাটা ঝরে। সুবহানাল্লাহ। সেটা রয়েছে কোথায়? জান্নাতুল ফেরদৌস। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ফাসআলুল্লাহ, তোমরা আল্লাহর কাছে জান্নাত তলব করো। আর এরা বলতেছে আমরা জান্নাত লাভের আশা ইবাদত করি না। কোরআন হাদিসের বিরোধী কথা নয় এটা, এটা ইমাম বুখারী কোট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে প্রতিনিয়ত জান্নাত তলব করতেন, আরেকটা হাদিস আমি আপনাকে নিয়ে নিই। যেহেতু এই প্রত্যেকটা কথা আলহামদুলিল্লাহ কোরআন হাদিসে রয়েছে, এজন্য আমাদেরকে কিচ্ছা কাহিনীর প্রয়োজন পড়ে না, বাণীয় কথা বলার প্রয়োজন পড়ে না। ওই হাদিসটা বুখারীতে রয়েছে। আরেকটা হাদিস নিয়ে নেন, যে হাদিসটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, এবং হাদিসটা রয়েছে আবু দাউদে, হাদিসটা রয়েছে ইবনু মাজাতে এবং একাধিক কিতাবে। আমি দুইটি কিতাব থেকে আপনাকে কোট করি। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার সালাত 2 নম্বর অধ্যায়ের 127 নম্বর পর্বে এনেছেন, হাদিস হচ্ছে 793, এবং ইবনু মাজা তিনি তার 5 নম্বরের অধ্যায়ে এনেছেন, হাদিস হচ্ছে 910। এই হাদিসটি আবি সালেহ একজন তাবি কোট করছেন, আমবাদি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লামের কোন এক সাহাবী থেকে তিনি এটা কোট করেছেন। তিনি বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন, রাসূল সাল্লাম এক সাহাবীকে বললেন একদিন, কাইফা তাকুলু ফিস সালাহ, তুমি নামাজে কিভাবে দোয়া করো, কি বলো তুমি নামাজে? তাকে জিজ্ঞাসা করা হয়েছে সালাতে তুমি কিভাবে দোয়া করো আল্লাহর কাছে। সেই সাহাবী বলছে, কালা আতাশাহাদু ওয়া আকুল, আমি প্রথমে তাশাহুদ পাঠ করি, তারপরে আমি বলি বা বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত কামনা করি এবং আমি তোমার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি কামনা করি। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে নামাজে আমি এই দোয়া করি, কি দোয়া করি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ আমি তোমার জান্নাত কামনা করি, তোমার জাহান্নাম থেকে আশ্রয় কামনা করি। এই যে জান্নাত তলব করার, জাহান্নামকে ভয় করা, রাসূলকে বলছে। যদি এটা আকীদার খেলাফ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলতেন? যে তুমি জান্নাত কেন কামনা করো, তুমি আল্লাহর দয়া কামনা করো, তুমি আল্লাহকে চাও, যে আল্লাহ আমি শুধু তোমাকে চাই। পীরদের কিতাবের মধ্যে এইসব কথাবার্তা লেখা আছে। কোনো এক রাখাল নাকি বকরিরে গোসল করাচ্ছে আর বলছে, আল্লাহ তোকে যদি পাইতাম তোকে গোসল করাই দিতাম, আল্লাহ তোকে যদি পাইতাম মাথাটা আঁচড়িয়ে দিতাম, আল্লাহ তোকে যদি পাইতাম বকরির দুধ দহন করে খাওয়াইতাম। আপনি ভাববেন কত আবেগ, মাশাআল্লাহ। এর মতন গুমরা ব্যক্তি আছে? আল্লাহ কি কোনো মানুষের মতো? আল্লাহ কি তোমার কোনো সৃষ্টির মতো? তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন জুমলা কিভাবে ব্যবহার করো যে আল্লাহকে পাইলে তুমি গোসল করাই দিতা? আল্লাহ তোমার মতো নাপাক? আল্লাহ তোমার মতো দুধের মুখাপেক্ষী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চুল আছে, এই কথা কি আল্লাহ বলেছে? তাহলে এইসব কথাবার্তা কিচ্ছা কাহিনী দিয়ে আপনাদের কাছে ব্যক্ত করা হয়, আর আপনারা চোখের পানি ঝরিয়ে দেন আর মনে করেন কত বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি। এগুলো হচ্ছে ভণ্ডামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো সৃষ্টির মতো নন, তিনি শুনেন এবং দেখেন। আল্লাহ একটা গুণ বর্ণনা করেছে, কিন্তু তার আগে কি বলেছে? লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেনি। তাহলে একজন ব্যক্তি কি করে এই ধারণা রাখতে পারে যে আল্লাহকে পেলে আমি গোসল করিয়ে দিতাম, আল্লাহকে পেলে আমি দুধ দহন করে খাওয়াইতাম? এগুলো ভণ্ডামি, জেনে নিন। কোরআন হাদিসের খিলাফ কথা এটা। দ্বিতীয়ত, কোরআন হাদিসের খেলাফ কথা হচ্ছে আপনি আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন, জান্নাত কামনা করবেন না, বরং আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই সাহাবী বলতেছে নামাজে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার।